অসংখ্য ধন্যবাদ সবাইকে আজকে আমাদের এই আয়োজনে যোগ দেওয়ার জন্য। আমরা লক্ষ্য করছি যে 2010, 2014, 2015, 2017 সালে চাহিদার তুলনায় আলু বেশি উৎপাদিত হয়েছে। ফলে আলু চাষকারী কৃষক, আলু ব্যবসায়ীগণ এবং হিমঘরের মালিকগণ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে পরবর্তী বছরগুলোতে কৃষকগণ আলু চাষে উৎসাহ হারিয়ে ফেলেন এবং কম জমিতে আলু চাষ করতে থাকেন। এই চিন্তা থেকে বাংলাদেশ কৃষি অ্যাসোসিয়েশনের কার্যকরী বোর্ড 13/9/2025 তারিখে অনুষ্ঠিত সভায় এই ধরনের একটি ফেস্টিভ্যাল করার সিদ্ধান্ত গ্রহণ করে। We believe as well and we see as well that Bangladesh comes a long way and has already achieved remarkable progress. It was mentioned already the Netherlands is a tiny country. I think Bangladesh is 4 times bigger than the Netherlands in size. But the population is even more bigger. There's 170, 180 people living over here. 7.5 কোটি মানুষকে খাদ্যের যোগানের জন্য যে চ্যালেঞ্জ এসেছিল সেটাকে ফেস করে এখন পর্যন্ত 2025 সনে প্রায় 17.5 কোটি মানুষকে খাওয়ানোর ক্ষেত্রে এই যে কৃষির যে বিপ্লব এবং কৃষির যে উন্নয়নের এবং খামারির পাশে থেকে উচ্চ উৎপাদনশীল রাইস বলেন, পটেটো বলেন, রাইসের পরে কিন্তু পটেটো আমাদের অর্থকরী ফসল অথবা নেক্সট টু মোস্ট ইউজড ক্রপ হচ্ছে আমাদের পটেটো। সেই সমস্ত ক্ষেত্রগুলোকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সবসময় পলিসি সাপোর্ট থেকে শুরু করে হিউম্যান ক্যাপাসিটি অ্যান্ড অলসো রিমেইনিং বিসাইড দ্য ফার্মার্স এই রোলটুকু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আপনারা নিশ্চয়ই স্বীকার করবেন দীর্ঘ 64 বছর যাবৎ সততার সাথে পালন করে যাচ্ছে। আমাদের মাননীয় প্রধান অতিথি, আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং ওনার দিক নির্দেশনায় আমরা কৃষি মন্ত্রণালয় থেকে আগামী 25 বছরের জন্য 2050 সনকে টার্গেট করে আমরা একটা দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনার উদ্যোগ গ্রহণ করেছি। আপনারা আমার সাথে একমত হবেন যে কৃষক তার সর্বস্ব দিয়ে ফসল ফলায়, তাই ফসলের ন্যায্য মূল্য প্রাপ্তি তার অধিকার, কিন্তু আমরা কোনো সময় তা দিতে ব্যর্থ হচ্ছি। ভোক্তা হিসেবে যেমন আমাদের অধিকার রয়েছে ন্যায্য মূল্য পণ্যে পাওয়ার, তেমনই কৃষকদের অধিকার রয়েছে কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাওয়ার। What is your expectation from us? The expectation from the festival is really to connect, to showcase the importance of the crop, of the potato, to showcase and to discuss and have a platform of innovations, exchange of information, link government initiatives to private sector, but also to learn from each other, to exchange and to network. মানে আমি এভাবে করে বলতে পারি ইট শুড স্টার্ট অ্যাট সাম পয়েন্ট, যেটা হয়তো আজকে হলো, এবং আমরা আশা করছি যে এই জিনিসটা কন্টিনিউ করবে বছরের পর বছর। এই মেলার মধ্যে সবচেয়ে ইন্টারেস্ট লাগছে তারা যে প্রোডাক্ট তৈরি করছে, যেমন বিভিন্ন চিপস তৈরি করছে, এই যে আমি দেখতে পাচ্ছি যে কোন ইন্ডাস্ট্রিটা কি প্রোডাক্ট তৈরি করছে, সেটাই আমার সবচেয়ে ভালো লাগতেছে। 500 লক্ষ মেট্রিক টন যদি ইন্ডিয়া পাকিস্তান করতে পারে, আমরা করতে পারি না কেন? এবার কৃষক প্রতি কেজিতে 16 টাকা লস করেছে। তাদের যে কান্না, এই কান্না থেকে আমার কাছে মনে হয়েছে যে আমাদের এটা নিয়ে কিছু করা উচিত। সেই কারণে আমরা যে ছোট ছোট উদ্যোক্তা তৈরি করতেছি, তারা বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে এটা বাজারজাত করতেছে, ফলে আলুর মূল্যটা বাজার থাকে এবং কৃষকরা ন্যায্য মূল্যটা পায়। আলহামদুলিল্লাহ, আমি তো পুরা মেলা ঘুরে দেখলাম যে আমাদের স্টলেই মাশাআল্লাহ অনেক ভালো রেসপন্স ছিল। প্রতিটা জেলায় যদি এই উৎসবগুলো হয় তাহলে সারা বাংলাদেশের কৃষক আলোকিত হবে, দেখবে, বুঝবে, নতুন নতুন ফসল উৎপাদনের সম্ভাবনাময় তৈরি হবে। যে কোনোভাবে হোক আলু উৎপাদন এবং বাইরের দেশে রপ্তানি করার ক্ষেত্রে আমাদেরকে উৎসাহিত করা হোক দরকার সবাইকে। ব্যবসায়ীদের সাথে এরকম অনুষ্ঠান করার জন্য ওনাদেরকেও ধন্যবাদ জানাই।